সারা রাতে শরীরে রোজ পেট কোপাটা ভিজে সারা রাতে শরীরে রোজ পেট কোপাটা ভিজে বিচ্ছিরি হয় যত না আমার ভাই বুকেতে ব্যথা নিজেকে যত মনে হয় কেউ নাহি দেয় পড়ে টোপাটা বেরোয়েছি নয় যায় সারা রাতে শরীরে রোজ সারা রাতে শরীরে রোজ সারা রাতে দাদা স্বপ্নে যদি এত মজা সামনাসামনি কত মজা আমাদের গ্রামে চাপার আমি তো শুধু দিচ্ছি দাদা কি দিচ্ছি খারাপ হবার কিছু নেই আমি তোর কপালে সেঁদুর দিচ্ছি তারপর দুদিনের সামনাসামনি দাঁড়িয়ে শুধু লাগাচ্ছি কি লাগাচ্ছি দাদা খারাপ হবার কিছু নেই আমরা দুজনে একে অপরকে শুধু মালা গোলাচ্ছি দাদা ঘুমিয়ে দেখি স্বপ্নে যদি এত মজা সামনাসামনি কত মজা দাদা অনেক আশা নিয়ে আমি এসেছি দাদা ভাই মনের কথা তোমাদের কাছে খুলে বলতে চাই একে চন্দ্র দুয়ে পক্ষ ইয়াং ছেলেদের বৌদির দিকে লক্ষ্য তিনে মিত্র চারি বেদ ফেসবুকে এসে সংসার করছে বিচ্ছে পাঁচে পঞ্চমান ছয় ঋতু দাদু দিচ্ছে ঠাংমার কাতু কুতু সাথে সমুদ্র অষ্টা বসু প্রেমের ফাঁদে হলাম পশু নয় নমক 10-এর দিক এসব দেখে আমার শরীর করছে কিটকিট ছোট থেকে বড় হলাম লেখাপড়ায় ভালো ভালো ডিগ্রি নিয়ে অর্ধেক জীবন কেটে গেল বাড়ির লোকে করে শুধু আমায় অপমান বাইরের লোকের কাছে আমার প্রচুর সম্মান কাজকাম করে আমি 100% সঠিক সেজে এসেছি বাবা সঠিক বন্ধু কালে চাঁদ মায়ে লাগাইছো বন্ধু কালে চাঁদ মায়ে লাগাইছো পিরিতি খাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি খাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালে চাঁদ মায়ে লাগাইছো বন্ধু কালে চাঁদ মায়ে লাগাইছো পিরিতি খাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি খাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি খাইয়া আমায় দিদি গো কি বলবো যতই দেখছি ততই ভাবছি টেনশনের দিন কাটাচ্ছি আমিও সবাই রক্ষা কে করে বাবা আমাকে এমন কিছু বলবো তোকে ধরে রাখবি মাথায় আর বুকে বাবা আমার তো বেশি সমস্যা এই মাথা তবে লিখতে থাক খাতা তাহলে বলো তোমার টোটকা উপকরণ সকালে বেলা উঠে দুটো ছাগল না দিবে পেটে আজকাল গরু চনায় ফেটে চুলে লাগাবি এবলা কাজ পাবি দুবেলা বাবা ও সব জিনিসের কি গন্ধ যেখানে গন্ধ সেখানে তো আনন্দ আর কি করতে হবে আমলকি আর হতো কি মিক্স করবি 4 কপি বাবা আবার ওই কফি হ্যাঁ আরো আছে বাকি না না দিদিরা এই গোলা শুনে মনে চেনা চেনা লাগতেছি না একবার জিজ্ঞাসা করে দেখি আচ্ছা বাবা হ্যাঁ তোমার নাম কি ফটি টাইটেল রামানি এই সর্বনাশ এই গোটা হাড়ে হাড়ে ফুটে বেড়াচ্ছে আর তুই কাঠু সে বসে আছিস এই ঘাটের মোড়া তুই যাদের সাথে ছেড়ে দিয়ে লোক সকলে ব্যস্ত ধরেছি আজ তোর একদিন কি ছেড়ে দে এই আনন্দ ফোনটা কর বন্ধ তার মানে বুঝতে পারিনি না আমি তো ভিডিও করতেছি মানে মানে তুই বুঝতে পারছিস না আমি ভিডিও করবো ফেসবুকে ছাড়বো মেয়েরা দেখবে আমি তখন বলবো তোমরা দেখে নাম্বার দিয়েই কমেন্ট কর আহারি ঘাটের মোড়া শুলে উঠতে পারে না নাম রেখেছে ভীম হ্যাঁ তোদের কত করে বলেছি তোরা কি আমার কথা রেখেছি তা কি বল হ্যাঁ কি বলেছি তোরা কি কথা রেখেছি গ্রামের ছেলেরা বলেছে আমি সেইভাবে চলতেছি তারা বলেছে দেখ তুই হচ্ছে ভিডিও কর ফেসবুকে ছেড়ে দে মেয়েরা দেখবে আর তোর যেই কমেন্ট করবে তুই নাম্বারটা চেয়ে নিবি তা এই কথা তুই যদি আমাকে আগে বলতিস তা তোর আমি ব্যবস্থা করে দিতাম হ্যাঁ তোদের কতবার বলেছি তোরা কি আমার কথা রেখেছি ওই দেখ হ্যাঁ ওই কি বলিস শোন বল তোকে একটা প্রশ্ন করবো হ্যাঁ। তুই ঠিক উত্তর দিতে পারিস হ্যাঁ। তা তোর আমি বিয়ে দেব তুই যে প্রশ্ন করবি হ্যাঁ আমার উত্তর দিতে হবে আরে হ্যাঁ দিলে তুই আমার বিয়ে দিবি ঠিক বলছিস বৌদি তুই বলছিস তো ঠিক হ্যাঁ তাহলে তুই যদি প্রশ্ন করবি আমি উত্তর দেবো দিলে তুই আমার বিয়ে দিয়ে দিবি প্রশ্নটা বল
বলছি মন দিয়ে শোন। আচ্ছা বলতো মানুষ মরে গেলে শুইয়ে রাখা হয় কেন? মানুষে মরে গেলে শুয়ে রাখা হয় কেন? হ্যাঁ মানুষে মরে গেলে শুয়ে থাকে কেন? বল। ঠিক আছে বলতেছি, দাঁড়া বৌদি। তাড়াতাড়ি বল। মরে গেলে শুয়ে থাকে কেন? মানুষ মরে গেলে শুয়ে থাকে কেন? ওরা যখন শুয়ে থাকে, শুয়ে থাকতে থাকতে উঠে পড়ে, আমরা সবাই ভয়ে শুয়ে পড়ি। ওই একটা উত্তরে ছিড়ি। তাই এটা উত্তর হয়নি? না। তা এটা কি হলো? তা কি বলি শোন না ভাই, বল। রাত্রেবেলা না হ্যাঁ। তখন আমি শুয়ে থাকি না, হ্যাঁ। আমার নিজেকে নাকি সেলিব্রিটি মনে হয় রে। কি মনে হয়? সেলিব্রিটি। সেলিব্রিটি? সেটা আবার কি? ওই দেখ তুই বুঝতে পারিস নি, না। রাত্রেবেলা যখন আমি মশার ভিতরে শুয়ে থাকি, হ্যাঁ। হ্যাঁ গদিতে ওই মশারি বাইরে আমার জন্য অপেক্ষা করে। তুই যখন মশারির ভিতর শুয়ে থাকিস, মশারা এসে তোর জন্য অপেক্ষা করে থাকি। হ্যাঁ তুই যখন শুয়ে থাকিস, মশারা এসে মশারির কাছে অপেক্ষা করে বলে থাকে। হ্যাঁ রে। হ্যাঁ, তা গোবর থাকলে তো মশা মাছি সবাই তো আসবে। এত বড় সাহস, তো যত বড় মুখ নাই তত বড় কথা। আজ তো দাদা বাড়ি ফিরু, তো ব্যবস্থা কর, তবে আমি ছাড়বো। কি বৌদি, মায়ের বৌদি তোর কাছে অনুরোধ করেছি, মায়ের বৌদি তুই দাদার কাছে বলিনি। তাহলে আমার একটা কাজ করি তবে। বাহ। কি বলি শোন, বাহ। পুজো সিজন, হ্যাঁ। কাস্টমার ফোন করছে, হ্যাঁ। এনে দোকানে চাবি, দে। দোকানটা সামনে রাখবি, হ্যাঁ। কোনো গন্ডগোল পাকাবি না। হ্যাঁ। যদি গন্ডগোল পাকিয়েছি, হ্যাঁ। আমার নাম পদ্ম, সব ছেলেদের করি আমি জব্দ। আমার কথা যদি না শুনেছি, তো বুকের ছাদা লাথি মেরে ঢুকে দেবো তার গত। তোমরা তো খুব হাসতেছ, হাসো। আমার গর্তে ঢুকাচ্ছে ওনারা হাসতেছে, হাসো, তোমাদের মনে আনন্দ হচ্ছে। ঠিক আছে, বৌদি যখন বলেছে বৌদির কথা রাখবো, তোমাদের সবার ভালোবাসবো, আর একটু পর আমি ফিরে আসবো। আমি তোমার আজ রাতে এই আসরে হব সাথী। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি মোনালিসা। যাচ্ছে গো। ছিটা জবানকে উড়ি দাও, মানভাসী মানবকে জুড়ি দাও। ছিটা জবানকে উড়ি দাও, মানভাসী মানবকে জুড়ি দাও। আজ শুধু দাদা দাঁড়িয়া তানিকে 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 তুড়ি যাই রাজাজি, তুড়ি যাই রাজাজি বলো তুড়ি যাই রাজাজি বলো সাধু মানিকে। হাই এভরিওয়ান, আই এম মোনালিসা। আমি সব কাজে পারদর্শী, যেখানে যেখানে খেলতে গিয়েছি সেখান থেকেই প্রথম টপি নিয়ে বাড়ি এসেছি। কিন্তু পার্লারে এলাম চুলটাকে স্ট্রেট করবো বলি, কিন্তু কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হলো তোমাদের বলাই হয়নি, আমি কিছু তোমার বিদেশে খেলতে যাবো মডেলি। বলো ম্যাডাম, কি করবো? কাটিং। আবে কে তুই? সঠিক পড়া মানে কাজ কাম আমার একদম সঠিক। কিন্তু আমি তো কোনো ছেলের কাছে কাটিং করি না। তুমি কোনো ছেলেদের কাছে কাটিং করো না? না। ম্যাডাম তুমি চেয়ারে বসো, তোমার এমন কাটিং করে দেবো, ওই রাস্তাতে যাবে ছেলেরা শুধু তোমার থন চেয়ে থাকবে। এই রিট, আর একটা উল্টো পাল্টা কথা বললি পুরো শুটিয়ে লাল করে দেবো। পাগলি মেয়ে, বোকামি, কত মেয়ে আমার কাছে কাটিং করে চলে গেল। এই রিট, তুই কি বাংলা কথা বুঝতে পারছিস না? আমি তো বলছি আমি কোনো ছেলের কাছে কাটিং করি না। বোকামি, পাগলি মেয়ে, কত মেয়ে আমার কাছে ম্যাচেস করে চলে গেল। টেনে চার মারবো গালি, ওরে ওরে একে। আর আসল না চলে মিশে ভেই জানি কাটিং করেছি কত মেয়ে ছেলে, কাটিং করেছি কত মেয়ে ছেলে। টেনে চার মারবো গালি, ওরে ওরে একে। টেনে চার মারবো গালি, ওরে ওরে একে। আসল না চলে মিশে ভেই জানি কাটিং করেছি কত মেয়ে ছেলে, আমি কাটিং করেছি কত মেয়ে ছেলে, আমি কাটিং করেছি কত।
রে এই তোদের ব্যাপার জন্য কবি কি বলেছে জানি? কি বলেছে? এখনকার ইয়াং মেয়েদের থেকে ইয়াং ছেলেরাই বেশি ঢং করে। ও দাদা আমরা ইয়ং ছেলেরা ঢং করি? হ্যাঁ। না না আমরা ইয়ং ছেলেরা ঢং করি, এই কথাটা আমার বৌদি বললেন মানা তো। এই কেন? আমার বৌদি তো শঙ্করে তোমার কাজ কোনো পাই না তো। সাবলে থাকলে তো হবে যে খবর। এই রে তার মানে তুই কি বুঝতে বলতে চাইছিস? বুঝতে পারছো না ম্যাডাম? না। এরকম শাবল দেখেছো? হ্যাঁ। এরকম লম্বা শাবল আছে, আচ্ছা। এরকম মোটা শাবল আছে, হ্যাঁ। এরকম ভেড়া শাবল আছে। আর ওই শাবল যদি মাটির মধ্যে মারা যায় ও চচ্চর মরমর করে ঢুকে যাবে। মডেলিং বাদুড়ে ছুঁয়ে দিলে সে ফলের দাম নাই। ইউ তার মানে বুঝতে পারছো না? না। যারা ফল বিক্রি করে হ্যাঁ। ওনাদেরকে জিজ্ঞেস করবে আচ্ছা। বাদুড়ে যদি ছুঁয়ে দেয় হ্যাঁ। সে ফলের দাম নেই। আমার কাজ কোনো পাই না তো। সাবলে থাকলে চোর হবে যে খবর। মডেলিং সেরে আমি নাচাবো মুম্বাই। বাদুড়ে ছুঁয়ে দিলে সে ফলের দাম নেই। করেছি বে করে দেখলি গাছ করেছি বে করে দেখলি গাছ আসলে চলে মিশে ধুয়ে জালে ইউ কাটিং করে নিয়ে চলে আমি কাটিং করে ঠিক আছে নিয়ে চলে আমি কাটিং করে ঠিক না। আচ্ছা তুই যে সেই থেকে এত কথা বলছিস, হ্যাঁ। আচ্ছা শুনি তুই কার কি কাটিং করেছিস? ম্যাডাম বাঘবন্দি খেলা দেখেছো? হ্যাঁ। বাঘবন্দি খেলায় দেব জিৎ প্রসেনজিৎ ওরা কার কাছে কাটিং করেছে? এই কার কাছে কাটিং করেছিস? এই মধুমের কাছে কাটিং করেছে, তারপর ওরা বইয়ে চান্স পেয়েছে। আচ্ছা আর কার কি কাটিং করেছিস? কেন আমাদের নেপালের গোপাল হ্যাঁ। সে বড় হ্যাংলো, আচ্ছা। তার মাথায় করে দিলাম চাবি আর তালা। তালা? হ্যাঁ চাবিটা ও সিঙ্গাপুরি কোলো। আচ্ছা আর কার কি কাটিং করেছিস? কেন আমাদের অরণ্য হ্যাঁ। তার মাথা গোল, আচ্ছা। তার মাথায় করে দিলাম নগদ দিবের খাল। সত্যি তোর হাতের কাজ না পুরো সেই লেভেলে। আমার হাতের কাজে ফুটো, অন্য আমার হাতের কাজে ফুটো। অন্য না না দিদিমণি কি বললো? বললাম সত্যি তোর হাতের কাজ পুরো ওয়াও। বাবা রিও বাবা রিও বাবা একে ফুটো তার উপরে কোলা। ওরা ছানি আজকে তো ছাড়বো নি, ওই চেয়ারে ফেলে তোর করবো আমি ঝালা পালা। কি হয়েছে? যতবার মনে হয় ততবার কথা। হ্যাঁ। আর তোর একদিন কি হ্যাঁ। আমার একদিন, তোর কাছে যদি শিক্ষা দিই তবে আমি বাড়ি ফিরে যাবো। हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ लेग का रुपये लेग टूट गया हाय 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 ये बार कुछ बात कर मेरे दिल ने ए बॉडी छड़ा दे मैंने प्यार की तुमसे किया है, मेरे दिल की तुमको दिया है। अब जाओ 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 मैं दुनिया से अपना डरूं, मैं जिसमें प्यार करूं, मैं दुनिया से अपना डरूं, मैं जिसमें प्यार करूं। ओ मागो मा আমার পড়ে গেলে দিল গো ये তা তুই ভিড়ের মধ্যে কখন ঢুকে গেছি? তা তুই দেখে চাপতে পারিস নি হ্যাঁ তোর ফোড়া হয়ে তাই জেনে রেখেছি। হ্যাঁ রে পতি এই এত বড় একটা আদামড়া মেয়েছিলে তো বুকের বুকে কিল হচ্ছে আর তুই দাঁড়িয়ে দেখছিস হ্যাঁ তুই এসে একলা গন্ডগোল করতে চাই ওর বুকের উপরে উঠে কিলোচ্ছি, আমার কি ভালো লাগতেছে। এই আপনি কি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও মা আমাকে চিনতে পারছি না না। আমার দোকানে এসে আমাকে চিনতে পারছি না, আমি তো এই দোকানের মালিক। ও তুমি এই দোকানদারের মালিক আর তোমার একটা আনকালচার কর্মচারী রেখে দিয়েছ। বৌদি হ্যাঁ? আমি তোর দোকানের কর্মচারী। তাই এই ঘাটের মোড়া জিজ্ঞেস করে বলতো বৌদি খরিদ্দার লক্ষ্মী দোকানদার পেঁচা, হ্যাঁ তাহলে কোনো খরিদ্দার এসে যে তোর দোকানে বলে এই ফুট্টু আর কোলা তোর কি লাগবে না জ্বালা? কি হচ্ছে আমার দোকানের ফুটো আমার দোকানের কাজ কোলা আরে তোর মুখে চাকামুখি তোর এত বড় সাহস তুই আমার দোকানের কাজ বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে বৌদি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। না রে রোদে বোঝা ঘুরে যা আমরা দিতে পারি মহবা স্বীকৃতি। কি হয়েছে হ্যাঁ। বলে উঠতে পারে না সে আবার দিবে মা হয় স্বীকৃতি। বৌদি এই দাদারা আছে ঠাকুরদারা আছে ওনাদের জিজ্ঞেস কর আমরা পুরুষরা যেদিনে থাকতুম তোরা কি মা হতে পারতি? খরিদ্দার লক্ষ্মী দোকানদার পেঁচা
বারে বারে কাস্টমার দয় আমার খোঁচা। দেখেছো বৌদি তোমার সামনে কেমন উল্টো পাল্টা কথা বলছে। নারীর দেবতা পুরুষা আমরা দিতে পারি মহাবাসী খরিদা লোকি দোকানদার পেঁচা। বারে বারে কাস্টমার দয় আমার খোঁচা। গানের ভাষা সমাজের কি দোষা, বিদ্যুতের গানের ভাষা সমাজের কি দোষা, তো হয় ভূতে সমান কথা চলে। কাটিং করেছি কত মেয়ে ছেলে আমি, কাটিং করেছি কত মেয়ে ছেলে আমি, কাটিং করেছি কত। তোরা কান করতে হবে না। তা ও ম্যাডাম তোমার পোশাক আশাক দেখে মানে খুব ভদ্রারি মেয়ে। হ্যাঁ। আমি জানি আমার ঠাকুর মূর্খ, কিন্তু আমার ঠাকুর থেকে তুমি যে বড় মূর্খ। আরে বৌদি তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা তুমি এটার মানে আর এটার মানে কিছু কি বোঝো? তা এটার মানে আর এটার মানে কি? তাহলে আমি বলছি তুমি শোনো। এটার মানে হলো সুপার, যাকে বলা হয় খুব ভালো। আর এটার মানে হলো থ্যাংক ইউ, যেটা বাংলাতে বলা হয় অসংখ্য ধন্যবাদ। এটা সুপার, এটাই সুপার, এটা থ্যাংক ইউ, এটাই থ্যাংক ইউ, এটা সুপার, এটাই সুপার, এটা থ্যাংক ইউ, এটাই থ্যাংক ইউ। এটা সুপার। আর তাছাড়া আমি তো তোমার হাতের কাজ দেখি প্রশংসা করছিলাম। তুমি আর হাতের কাজ দিয়ে প্রশংসা করতে চলে? হ্যাঁ। তো এটা আগে বলবে তো, বললে আমি তো তোমার বিনা পয়সায় চুল কেটে দিতাম। তা ও ম্যাডাম তুমি কি করো? আমি হ্যাঁ। দেশ বিদেশে খেলা করি। তুমি দেশ বিদেশে খেলা করো? হ্যাঁ। চলো আজকে দুজনে ফুটবল ময়দানে যাবো, গিয়ে বৈকাল বেলা ফুটবল খেলবো। আর এডিট ফুটবল খেলা নয়, আমি দেশ বিদেশে সাজ সরঞ্জাম আর মডেলিং করি। তুমি মডেলিং করো? কি? ওটা আমি জানি। ওই তো ছোট ছোট জামা গায়ে দেয়, মেয়েটা শাড়ি পরে আর টিভির সামনে হেঁটে হেঁটে যায় তো। আরে ওসব কিছু না, আমি তো বলছি আমি মডেলিং করি। ম্যাডাম আমার সঙ্গে যোগাযোগ রাখবে, আমাদের এই ক্লাবে তোমাদেরকে আমি ফের ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি আমাদের দেশের মেয়ে, বিদেশে খেলতে হবে, এটা হচ্ছে আমাদের দেশের গর্ব। তো তোমাকে একটা কথা বলি, পোশাক হচ্ছে নারী দিক। তুমি একটা নারী হয়ে তুমি কিছু পোশাক পরে না, যাতে এই সমাজের মানুষ তোকে হাইনা থেকে রাখি, তাই তো তোমাকে বলি। ও বাবার ও জ্ঞান দিতে আহারে এখানে জ্ঞান দিতে আহারে আমার কাস্টমার আমি জানি না, ও জ্ঞান দিতে এসছে। সত্যি বৌদি তোরও যেমন গর্ব হচ্ছে আমারও সেরকম গর্ব হচ্ছে, আর ও আমার ভারতবর্ষের মেয়ে। তাই ম্যাডাম বলছিলাম কি, তুমি যখন বিদেশে খেলতে যাবে ভারত মাতার মতন শাড়ি পরবি, ডানাতে একটা পতাকা নেবে আর একটা ছবি থাকবে হাতে, আর আমার টিভির সামনে দাঁড়িয়ে দেখবো আর বলবো এই দুনিয়ায় এক দুলহান, এই দুনিয়ায় এক দুলহান, দুলহান এ মাটি কি বিন্দিয়া। ये मेरा इंडिया, I love my India, ये मेरा इंडिया, I love my India। এই দুনিয়ায় এক দুলহান, এই দুনিয়ায় এক দুলহান, দুলহান এ মাটি কি বিন্দিয়া। ये मेरा इंडिया, I love my India, ये मेरा इंडिया, I love my India।